অবশেষে মহার্ঘভাতা নিয়ে বড় ধরনের সুখবর পেলেন অর্থ উপদেষ্টার কাছ থেকে। এখানে যেটা বলা হচ্ছে যে মহার্ঘভাতার সর্বশেষ খবর, সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা কি সর্বশেষ দিতে চাচ্ছে সরকার, এইভাবে থাকবে বিস্তারিত আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে মহার্ঘভাতা বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তার শিগগিরই বাস্তবায়ন বলে জানিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রী সিনিয়র ডক্টর মোখলেছুর রহমান। এবং তিনি মোখলেছুর বলেছিলেন যে মহার্ঘভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের আমি একজন মেম্বার, ইতিমধ্যে কিন্তু মিটিং হয়েছে, খুব শিগগিরই মহার্ঘভাতা দেওয়া হবে। তবে এবার ব্যতিক্রম হয়ে আগে পেনশনভোগীরা মহার্ঘভাতা পেত না, এবার পাবে একটা রিজনেবল হারে পাবে। পরের বছর ইনক্রিমেন্টেশন মহার্ঘভাতাটা বেসির সঙ্গে যুক্ত হবে এবং এই বাজেট মানে 30 জুনের মধ্যে আমি বলবো অবশ্যই মধ্যে হবে, তার আগে হবে ইনশাল্লাহ, এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং আমরা এখানে দেখতে পাই যে অনলাইনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন এক টক শোতে অর্থ উপদেষ্টাকে বেতন বাড়ানোর পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় ক্ষমতার ব্যক্তি পে স্কেল নয় বরং মহার্ঘভাতার বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানান মহার্ঘভাতার বিষয়ে জানান অর্থ উপদেষ্টা। এখানে সরকার কি পে স্কেল দিতে পারবে? তিনি বলেছেন না, বাংলাদেশ সরকার গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেছেন যে পে স্কেল আমরা দিতে পারবো না, কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না, বরং এটার সাথে আর অনেক বিষয় জড়িত আছে, তাই এটি নির্বাচিত সরকার দেবেন। তবে আমরা মহার্ঘভাতা বিষয়টি দেখেছি কিছু করতে পারেন কিনা এমন আশ্বাস দিয়েছেন। পরবর্তীতে আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশও করেছেন তিনি। কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘভাতার বিষয়ে সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। মহার্ঘভাতা কবে দেবে এই ব্যাপারে কিন্তু সরকার কিছু এখন স্পষ্ট করেনি এবং সরকারি কর্মকর্তা কর্মচারী গ্রেড অনুযায়ী দুই বিভাগে ভাগ করে মহার্ঘভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য কিন্তু এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এবং সরকারি কেন পে স্কেল দিতে চায় না? পে স্কেলে অনেক অসঙ্গতি রয়েছে, টাইম স্কেল করা উচিত, গ্রেড ব্যবধান ঠিক করা উচিত, পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু সব একটি বৈষম্য একটি ঠিক করতে গেলে আরেকটির সাথে সম্পর্কিত হওয়ার কারণে অন্যটি কিন্তু ঠিক করতে হবে। মোট কথা পে স্কেল দেওয়া হয় মানে একটি পে স্কেল কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম, তাই তারা পে স্কেলের মতো বড় ঝামেলা যেতে চায় না। হ্যাঁ, তারা কিছু সংস্কার পরিবর্তন করে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হবে দরকার বলে মনে করে এবং সেই বাজে অবস্থার মধ্যে দিন পার করছেন সরকার, তা জানে। এটাই বলা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে 720টা একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। এখানে যারা কিন্তু এখানে দেখা যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা মুখ্য সচিব ছিলেন, সিনিয়র সচিব ছিলেন, হিসাবরক্ষক নিরীক্ষক অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয় ছিলেন এবং কীভাবে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের যে পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এটা অর্থ মন্ত্রণালয়ের যখন বলা হলো যে অর্থ মন্ত্রণালয়ের এটা আন্ডারে, অর্থ উপদেষ্টা কিন্তু এক প্রকার না করে দিয়েছিলেন। পরবর্তী কিন্তু খালেদ মহিউদ্দিনের সাথে টক শোতে সেখানে কিন্তু বলেছে যে আমরা এই ব্যাপারে চিন্তা ভাবনা করছি, অথচ দেখা যাবে যে এই 30 জুন বা আগামী জুলাই প্রথম বাজেটে এটা আসবে কিনা সেই ব্যাপারে কিন্তু প্রজ্ঞাপন মতো অপেক্ষা করতে হবে। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।